আমাদের সবার জীবনে সম্পর্ক গড়ে, সম্পর্ক ভাঙে, জীবন ঠিকই এগিয়ে যায়। তবে কিছু কিছু সম্পর্ক এমন থাকে যা জীবনকে থামিয়ে দেয়। কিছু কিছু ভয়ঙ্কর অতীত পিছু ছাড়ে না, ধ্বংস করে দেয় বর্তমান সময়, সংসার। ঠিক এমনই একটি ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হ্যালো রিমেম্বার মি ওয়েব সিরিজটি। মুভিটি সম্পূর্ণ বুঝতে হলে আপনাকে সম্পূর্ণ এক্সপ্লানেশন দেখতে হবে। তাই চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। ওয়েব সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই মালিনী একটা জঙ্গলের গাছের সাথে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন সে তরিকে বারবার ডাকছে আর বলছে তাকে খুলে দিতে, কিন্তু তরি তাকে খুলে দিচ্ছে না। আর তরিকে তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখি মালিনীকে ঝর্ণার ধারে দাঁড়িয়ে এসব ভাবছে যে এমন কিছুই তার সাথে ঘটেনি, আর এখন সে প্রেগনেন্ট। তখন নিজেকে ঝর্ণার ধারে একলা পেয়ে মিলি কিছুতেই বুঝতে পারে না যে এখানে পৌঁছালো কিভাবে। এরপর তার হাজবেন্ড এবং বাড়ির সবাই এসে তাকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু তাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় তার হাজবেন্ড হঠাৎ করে একটা লেখা দেখতে পায়, যেটা ঝর্ণার পাশে লেখা ছিল। আর সেখানে লেখা ছিল হ্যালো রিমেম্বার মি। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই মালিনী ও তার হাজবেন্ড এবং তার পুরো ফ্যামিলি হোটেলে ফিরে এসেছে। তখন তার হাজবেন্ড তাকে ঝর্ণার ধারে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে মিলি কিছুই বলতে পারে না এবং সেখান থেকে বিরক্ত হয়ে উঠে অন্য জায়গায় চলে যায়। অন্য জায়গায় যাওয়ার সময় সে যখন হোটেলের বাগানে ঘুরে বেড়াচ্ছিল তখন সে সেখানে তরিকে দেখতে পায়। এরপর তরি মালিনীকে বলে মালিনীর পেটের বাচ্চাটা তরির, মালিনীর হাজবেন্ডের না। এই কথাটা শোনার পর মালিনীর শরীর আরো বেশি খারাপ হতে শুরু করে এবং তার হাজবেন্ড তাকে হোটেলের রুমে নিয়ে চলে আসে। তখন আমরা জানতে পারি মালিনী তার হাজবেন্ড এবং ফ্যামিলির সাথে পাহাড়ে ঘুরতে এসেছে। এরপর আমাদের মালিনী এবং তরির অতীতের কাহিনী দেখানো হয়। তখন আমরা দেখি একসময় তরি ও মালিনীর মধ্যে সম্পর্ক ছিল। আগে তরি ও মালিনী রুম শেয়ার করে থাকতো। তখন তাদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। মানে তারা কি ছিল সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তাই মালিনীর জন্য এগিয়ে যাওয়াটা খুবই সহজ ছিল। মালিনী নিজের জীবনে এগিয়ে গেলেও তরি এখনো মালিনীকেই ভালোবাসে। মালিনীকে এখনো সে কোনোভাবেই ভুলতে পারেনি। এরপর মালিনীকে ফলো করতে করতে তরিও সেই হোটেলে ওঠে যে হোটেলে মালিনী উঠেছে এবং মালিনীকে নিয়মিত ফলো করতে থাকে। এদিকে মালিনী তরিকে এতদিন পর নিজের সামনে দেখতে পেয়ে প্রথমত খুব ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়। তখন সে এটা ভেবে খুব চিন্তায় পড়ে যায় যে তার স্বামী এবং পরিবারের লোকজন যদি ওর পুরনো সম্পর্কের কথা জানতে পারে তাহলে তারা কিভাবে রিয়্যাক্ট করবে। এবং এই ভয় পেতে পেতে এমন একটা সময় আসে যে তরি মালিনীকে হ্যালোসিনেট করতে শুরু করে। তখন মালিনী স্বপ্নেও ভয় পেতে লাগে। এরপর আমরা দেখি তরি মালিনীকে ব্ল্যাকমেইল করে ঝর্ণার কাছে একা দেখা করতে বলে। তখন মালিনী তরির সাথে আর কোনো সম্পর্ক রাখতে চান না বলে মানা করে দেয়। তখন তরি মালিনীকে আরো বেশি ব্ল্যাকমেইল করতে শুরু করে আর বলে সে যদি ঝর্ণার কাছে দেখা করতে না আসে তাহলে সে ঝর্ণার উপর থেকে ঝাঁপ দিয়ে মারা যাবে। এই কথা শুনে মিলি প্রচন্ড ভয় পেয়ে তরির সাথে দেখা করতে চায়। আর তখন সে তরির কাছে সবকিছু কনফেস করে যে সে কেন একসময় তরিকে ছেড়ে পালিয়ে এসেছিল। এরপর মালিনী তরির কাছে ক্ষমা চায়। সে ক্ষমা চাওয়ার পর তরিকে আরেকটা কথা বলে। সেটা ছিল এমন যে তরি মালিনীর জীবনের একটা এক্সপেরিমেন্ট ছিল, কারণ সেই মুহূর্তে সে ছেলেদের কাছ থেকে ধোঁকা খেতে খেতে ছেলেদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এই কথাটা শোনার পর তরি মালিনীর উপর প্রচন্ড রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার কথা বলে চলে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের হোটেল রুমের কাহিনী দেখানো হয়। সেখানে আমরা দেখি মালিনীর মধ্যে এত চেঞ্জ দেখে আবির ওকে সন্দেহ করতে শুরু করে এবং লোকেশন ট্র্যাক করা স্টার্ট করে দেয়। কিছুদিন পর আবির মালিনীর মধ্যে এত চেঞ্জ কেন আসছে এটা জানার জন্য নিজের বোনের সাথে প্ল্যান করে। তখন আবির তার বোনকে বলে মালিনীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে, যাতে সে মালিনীকে দূর থেকে লক্ষ্য করতে পারে যে কার জন্য মালিনী এমন চেঞ্জ হচ্ছে। সে অনুযায়ী তারা ঘুরতে গেলে আবির দূর থেকে দেখতে পায় যে মালিনী একটা মেয়ের সাথে কথা বলছে। তখন সে কাছে গিয়ে কাছ থেকে তরির ব্যাপারে জানতে পারে যে তারা একসময় এক রুমে থাকতো এবং তারা কলেজ ফ্রেন্ড। এরপর তরি আবিরের সাথে একটু ফ্লার্ট করে, যেটা দেখে মালিনী জেলাস হয়। ফলে মালিনীর শরীর আরো খারাপ হতে শুরু করে। এটা দেখে আবির সহ বাকি সবাই তড়িঘড়ি করে কলকাতাতে ফিরে আসে। এই ব্যাপারে তরি তখনও জানতে পারে না। তাই সে হোটেলে ফিরে মালিনীকে দেখতে না পেয়ে রেগে পাগল হয়ে যায়। তাই বলে সে হার মানবে না। সে হোটেলের এক বিয়ারাকে টাকা দিয়ে হোটেলের রেজিস্টার থেকে মালিনীর শ্বশুরবাড়ির ঠিকানা জোগাড় করে এবং মালিনীর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে কলকাতা রওনা দেয়। ওদিকে আবিরের ফোনে অচেনা নাম্বার থেকে একটা ভয়েস নোট আসে, যেটা প্লে করে শুনতে পাই ঝড় জলের শব্দ।
আর তার মধ্যে কেউ অস্পষ্টভাবে গান গাইছে। মালিনী সেই নাম্বারটা দেখে বুঝতে পারে যে এটা তরির নাম্বার না। তাহলে আবিরকে কে আবার এমন ভয়েস নোট পাঠালো? এরপর আমরা দেখি আবিরের ফোনে সেই হোটেল থেকে ফোন আসে এবং বলে যে মালিনীর ফোন এখানে রয়ে গেছে। এটা শুনে আবির চমকে যায়, কারণ মালিনীর ফোন তো এখানে আছে, তার সাথে তাহলে দ্বিতীয় আরেকটা ফোন আসলো কোথা থেকে? তখন আবির ভাবে তাহলে কি মালিনী লুকিয়ে আরেকটা ফোন ইউজ করতো, অন্য কোনো ছেলের সাথে প্রেম করত? তখন আবির সেই হোটেলের ম্যানেজার আর অ্যাড্রেসে মোবাইল কুরিয়ার করে দিতে বলে এবং মালিনীকে বলে আজকে রাতের মধ্যেই সে যেন তাকে সেদিনের ভয় পাওয়ার আসল কারণ খুলে বলে। সেদিন সন্ধ্যাবেলা আবার আরেকটা কাণ্ড ঘটে যায়। মালিনীকে চমকে দিয়ে তরি মালিনীর শ্বশুর বাড়ি চলে আসে এবং আবিরের কাছে কাজ শিখবে বলে এখানেই থেকে যায়। এরপর মালিনীর কানে এসে তরি একটা গান গায়। তখন সে বুঝতে পারে আবিরের নাম্বারে যে ভয়েস নোটটা এসেছিল সেটা তরি পাঠিয়েছে, মানে সেই নাম্বারটাও ছিল তরির। এরপর তরি সেখানে এসে সবার ছবি তুলতে থাকে, কিন্তু কোনো কারণবশত মালিনীর শাশুড়ির তরিকে খুব একটা পছন্দ হয় না। এদিকে সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তরি একা একা বাইরে এসে গান গাইতে শুরু করে। তখন আবির বাইরে এসে গানটি শুনে বুঝতে পারে আগের দিন রাতে তরি অচেনা নাম্বার থেকে তাকে ভয়েস নোটটা পাঠিয়েছিল, কারণ সেই ভয়েস নোটের গলা আর তরির গলা একদম সেম। তাই আবির তখন তাকে জিজ্ঞেস করে যে তাকে ওই গান পাঠানোর মানে কি। এটা শুনে তরি বলে পাহাড়ে তাকে দেখে তার মনে হয়েছিল যে তার মনে অনেক প্রশ্ন, তাই সে ওই সব প্রশ্নের উত্তর দিচ্ছে এই গানের মাধ্যমে। এখন সে উত্তর কতটা আবির বুঝতে পারবে সেটা তার ব্যাপার। ওইদিকে মালিনী বেরিয়ে এসে এসব কিছু দেখে যে তারা বৃষ্টিতে ভিজছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপরে সকালবেলা মালিনী আবারও তরি ও আবিরকে একসাথে ছাদে দেখতে পায়। আবির যে মালিনীর অতীতের কথা তরির কাছ থেকে জানার চেষ্টা করছে এটা সে বুঝতে পেরে হতাশ হয়ে যায়। অন্যদিকে বাড়ির মেজ বউ মালিনীর এই অবস্থা দেখে তাদের বাড়ির কাজের লোক দিয়ে লুকিয়ে তরির রুম সার্চ করায়। তখন তারা তরির পার্শ্বে মালিনী এবং তরির চুম্বনরত একটা ছবি দেখতে পায়। এদিকে তরির শাশুড়ির মনে পড়ে পাহাড়ের এই তরির সাথে মালিনীর দেখা হওয়ার পর থেকে তরির শরীর খারাপ হতে শুরু করেছে। তাহলে কি মালিনী আসলে তরিকে দেখেই ভয় পাচ্ছিল? অন্যদিকে ছাদে আবির তরিকে মালিনীর পাস্টের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তরি আবিরকে বলে যে মালিনী একজনের সাথে 3 বছর লিভিং করেছে, তারপর তাকে ঠকিয়ে পালিয়ে গিয়ে তোমাকে বিয়ে করেছে, আর সেই ব্যক্তিকেই পাহাড়ে দেখে মালিনী ভয় পেয়েছিল। এই কথা শুনে আবিরের মাথা গরম হয়ে যায় এবং সে তরিকে সেই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তরি ইচ্ছা করেই সেই ব্যক্তি মানে নিজের ব্যাপারে কিছুই জানায় না। ফলে আবির উত্তেজিত হয়ে নিচে গিয়ে মালিনীর সাথে ঝামেলা করে। এতে করে মালিনীর মাথা কিছুটা কেটে যায়। এরপর মালিনীর শাশুড়ি আসার কারণে তাদের ঝামেলা থামে এবং তার শাশুড়ি আবিরকে অফিসে যাওয়ার জন্য বের করে দেয়। ওদিকে তরি এইসব ঘটনা দেখে খুশি হতে থাকে। এরপর মালিনীর শাশুড়ি মালিনীকে বলে যে সে আসলে বুঝে গেছে যে মালিনীর সাথে তরির সম্পর্ক ছিল, কারণ সে তরির ছোঁয়া দেখে বুঝে গিয়েছিল যে সে সমকামী। এবার মালিনী এটা কি করে আবিরকে বলবে কিছুতেই বুঝতে পারছে না। এদিকে তরি আবিরকে ফোন দিয়ে বলে যে মালিনীর পেটের বাচ্চা আদেও তোমার তো? এই কথা শুনে আবির আর মাথা ঠিক রাখতে পারে না। ফলে সে গাড়ি চালাতে চালাতে কন্ট্রোল হারিয়ে ফেলে। কপাল ভালো যে তার তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু নিজের ছেলের এই অবস্থা দেখে মালিনীর শাশুড়ি বাড়ি ফিরে তরিকে বেরিয়ে যেতে বলেন, কিন্তু উল্টো তরি মালিনীর শাশুড়িকে ব্ল্যাকমেইল করে বসে। সে মালিনীর শাশুড়িকে জানায় সেও যে তার মতো, মানে মালিনীর শাশুড়ির তার জায়ের সাথে রিলেশন আছে, এটা সে জেনে গেছে। এবার সে এখান থেকে চলে গেলে সে আবিরকে এটা জানিয়ে যাবে প্রমাণ সহ, তাহলে তার গোটা পরিবারটা শেষ হয়ে যাবে। এই কথা ভেবে মালিনীর শাশুড়ি ভয় পেয়ে যায়। ফলে মালিনীর শাশুড়ি এসে মালিনীকে বলে যে বাচ্চাটা জন্ম দিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। এই কথা শুনে মালিনী আকাশ থেকে পড়ে। এই কি বলছে তার শাশুড়ি? তার শাশুড়ির এমন কথা সে কিছুতেই মেনে নিতে পারে না। সেই কারণে তার শাশুড়ির সাথে তার বাকবিতণ্ডা হয়। তার বাচ্চা, তার ডিসিশন, তার শাশুড়ি কেন এসব কথা বলবে? এসব ভেবে মালিনীর প্রচন্ড মন খারাপ হয়ে যায়, আর সে কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে মালিনীর শাশুড়ি তার যাকে জানায় তারা যে একে অপরকে ভালোবাসে এটা তরি জেনে গিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে, তাই সে মালিনীকে ওরকম প্রস্তাব দিতে বাধ্য হয়েছে। এই কথা শুনে মালিনীর কাকিমাও ভয় পেয়ে যায়, কিন্তু তার সাথে সাথে নিজের পরিবারকে বাঁচানোর জন্য একটা বড় সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী পরের দিন সকাল হতেই তার বড় জায়ের চোখে দেওয়ার ঔষধ তরির কফির মধ্যে মিশিয়ে দেয়। ওদিকে মালিনী কাউকে কিছু না জানিয়ে ভোরবেলা তার ছোট ঠাকুরপোকে বলে তাকে হাওড়া স্টেশনে নামিয়ে দিয়ে আসতে, আর তার ছোট ঠাকুরপো তাই করে। ফলে পরের দিন সকালে উঠে তরি সেই ঔষধ মেশানো কফি খেতে খেতে জানতে পারে যে কাউকে কিছু না বলেই মালিনী চলে গেছে।
কিন্তু কোথায়? তার মানে কি আবারও মালিনী তরিকে ফাঁকি দিয়ে পালালো? ফলে তরি তাড়াহুড়ো করে রেডি হয়ে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু রাস্তায় যেতে যেতে সেই ঔষধ মেশানো কফি খাওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং একটা হসপিটালের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। এবার তরি কি বাঁচতে পারবে? কিন্তু কোথায় গেল মালিনী? এই কাহিনীর পরিণতি কি হবে জানা যাবে পরবর্তী সিজনে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ওয়েব সিরিজটি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।